সিপিআইএম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস। বিষ্ণুপুর লোকসভায় সিপিআইএম এর প্রচারে নেই কংগ্রেস। বিষ্ণুপুর কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায়, নির্বাচনের আগেই মান অভিমান দুই দলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রতর কাছ থেকে জানতে চাইবো, দেবব্রত, রাজ্য জুড়ে যখন বাম কংগ্রেস একযোগে তারা এই লড়াই করছে, সেই সময় এই মান অভিমানের কারণ কি? একেবারে সান্নিক, দেখো, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যে সমঝোতা রয়েছে, রাজ্য জুড়ে যে সিপিএম এবং কংগ্রেসের সমঝোতা রয়েছে, বিষ্ণুপুরেও রয়েছে। কিন্তু সেখানে বিষ্ণুপুরে সিপিআইএম প্রার্থীপদ দিলেও কংগ্রেস দেয়নি। তবে সিপিআইএম এর যে প্রচার, সেই প্রচারে এখনো পর্যন্ত কংগ্রেসের পতাকা দেখতে পাওয়া যায়নি। সিপিআইএম এর প্রচারে নেই কংগ্রেস দল। যেমনটাই জেলা কংগ্রেস দাবি করছে যে তাদের মেয়ের বিয়ে হচ্ছে না, যে গলায় গামছা দিয়ে তাদের আহ্বান না করলেই সেখানে যাবে। তাদের দাবি জেলা কংগ্রেস অরাজকতা করছে, কারণ তাদের ডাকছে না, যে কারণেই তারা এখনো প্রচারে যায়নি। পাল্টা প্রতিক্রিয়া কিন্তু সিপিআইএম বলছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের তেমন সংগঠন নেই, আর তেমন কর্মী সমর্থক নেই। তাদের সঙ্গে বসলেও যে খুব একটা লাভজনক হবে এমনটা কিন্তু মনে করছেন না সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। তবে জেলাকে জানানো হবে যে এই বিষয়টা নিয়ে। তবে তোমাকে বলে রাখবো যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে ষষ্ঠ দফায় ভোট, অর্থাৎ 25শে মে ভোট রয়েছে। ইতিমধ্যে সিপিআইএম প্রার্থীপদ ঘোষণা করেছে, প্রচারও করছে দিকে দিকে সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত কংগ্রেসের তেমন ভাবে দেখতে পাওয়া যায়নি এবং প্রচারে নেই। তবে এই বিষয় নিয়ে কিন্তু একেবারে মান অভিমানে দুই দল জর্জরিত। ধন্যবাদ দেবব্রত। প্রচারে আহ্বান করলে অবশ্যই যাব, এমনটাই মন্তব্য করেছেন কংগ্রেসের তরফে সেখানকার স্থানীয় নেতৃত্ব। এবং তার পাশাপাশি জেলায় কংগ্রেসের কর্মী নেই, এইভাবে পাল্টা কটাক্ষ সিপিআইএম এর তরফে। এটা তো একতরফা হয় না। সিপিএম যদি জেলা স্তরে আমাদেরকে আহ্বান না করে, কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, আমরা নেতৃবর্গ রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাবো। তাহলে আমাদেরকে আহ্বান করুক, আমরা অবশ্যই সিপিএম প্রার্থীর জন্য আমরা লড়াই করবো। সিপিএম মনে করছে যারা একাই ওরা করতে পারবে, করুক। সিপিএম যদি আহ্বান না করে আমরা যাবো কি করে? সিপিএম ফোন না করলে আমরা গলায় গামছা নিয়ে সিপিএম এর কাছে ডাকলে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবো। জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে, তেমনি কংগ্রেসের জেলা নেতৃত্বেরও দায়িত্ব আছে। পারস্পরিক যোগাযোগ করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি, তাদেরও উচিত তাদের কর্মী সমর্থক যা আছেন সংখ্যায় অল্প হলেও তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা। এটা কেবলমাত্র আমাদের দায়িত্ব নয়, তো কংগ্রেস দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। দায় এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, উভয়েরই সমান দায়িত্ব।